জয় শ্রীরাম। সবাইকে শুভেচ্ছা নতুন সরকারে। তো 2016, 2021, 2026 তিনটে বিধানসভা ভোটেই শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি নতুন সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। কিন্তু একটা ভাবার বিষয়, এটা 2016 থেকেই শুরু। 2016-র পরে যখন বিধানসভা হলো, তারপরে 2019-এ যখন লোকসভা হলো, তখন সবাই আদি বিজেপি আর পুরনো নতুন বিজেপির মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে যায়। আর এগুলো কিছু বিজেপি কর্মী যারা সংগঠন বানানোর চেষ্টা করেন, সাংগঠনিক ক্ষমতা নেই, শুধু প্রেস ক্লাব এসির মধ্যে বসে ভারতীয় জনতা পার্টির প্রচার করেছে। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি পশ্চিম মেদিনীপুরের ছেলে, বলতে পারি দামাল ছেলে, তিনি মাঠে ময়দানে রাত দিন এক করে পশ্চিমবঙ্গকে ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজ্য গঠন করেছে। বিজেপি যদি শুভেন্দু অধিকারী না থাকতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি সরকার গঠন করতে পারতো না। শুভেন্দু অধিকারীর অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, তার একটা বড় প্রমাণ তিনি আমাদের বিগত যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে অনেকবার হারিয়েছে, অন্তত দুবার হারিয়েছে তাকে ফেস ভোটে। একবার নন্দীগ্রাম, সেখান থেকে তিনি পালিয়ে এসে আবার ভবানীপুরে জিতে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে তিনি ভবানীপুরে হারলেন, তিনি নন্দীগ্রাম হেরেছেন বলে ছেড়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী যেখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে সেখানটা গিয়ে আবার তার ভূমিতে হারিয়েছে। তার জন্য আদি অনন্ত বলে কিছু নেই, নব্য নতুন বলে কিছু নেই। যে যোগ্য হবে সেই রাজ্যভার চালাবে, সেটাই প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি তৃণমূল থেকে এসেছেন অবশ্যই, কিন্তু যারা পুরনো বিজেপি ছিল, আদি বিজেপি, তারা এসি ঘরে বসে শুধু সাংগঠনিক ক্ষমতা চালিয়েছেন, মাঠে ময়দানে মার খেয়ে প্রাণের ভয় ছেড়ে রাজনীতি করেন। তার জন্যে শিশির অধিকারীর ছেলেটি শুভেন্দু অধিকারী মহাশয় যে একজন সাংগঠনিক ক্ষমতা দৃঢ়, তার একটা জ্বলন্ত উদাহরণ এটাই। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য সকল সনাতনী হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ রইল, শুভেন্দু অধিকারী মহাশয়ের যে সরকার, তাকে পূর্ণ সমর্থন জানাবে। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।